আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের বানিয়ে দেখাবো পুঁই শাকের ঝাঁকানাকা পাকোড়া। তাই চলে গেলাম ছাদে। ছাদের থেকে আমার ছাদ বাগানের কয়েকটা পুঁই শাকের পাতা টুকটুক করে পেরে নিলাম। বেশি নেই কারণ চারা গাছ তো, তাই অল্প করেই নিয়ে নিলাম। এর জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মসুরির ডাল, যাতে করে বাটতে কষ্ট কম হয়। যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডার করে নিতে পারেন। এর জন্য সবগুলো উপকরণ আমি রেডি করে নিলাম। এখানে নিয়ে নিলাম ডাল বাটা, চাউলের গুঁড়া, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ। সবগুলো উপকরণের মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার পাতা, পরিমাণ মতো লবণ, একটুখানি আদা রসুন বাটা। ব্যাস, সবগুলো উপকরণ একসাথে দিয়ে বাংলা ডলা দিয়ে মিশিয়ে নেব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে ছোট ছোট শেপ করে বড়াগুলো ছেড়ে দিব, যাতে করে সুন্দর করে হয়ে যায়। বড়াগুলোকে ভালো করে উল্টিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে ভেজে নেব। মনে রাখতে হবে এই সময় চুলার আঁচ রাখতে হবে অল্প, না হলে বড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চুলা থেকে নামিয়ে বড়াগুলো দেখে নেব যে ভিতরে হয়েছে কিনা। সেম ভাবে একে একে এরকম করেই ভেজে নেব সবগুলো বড়া। ব্যাস, এবার খাওয়ার জন্য রেডি। অল্প পরিমাণে একটু সস নিয়ে নেবেন, সাথে দিয়ে দেবেন ম্যাজিক মশলা। বাহ, খেতে অনেক দারুণ। যাদের বাচ্চারা শাক খেতে চায় না, তারা এইভাবে পাকোড়া বানিয়ে দিলে তারা খেতে অনেক পছন্দ করবে। আমার ছেলের অনেক পছন্দ। তাহলে আজকের মতো এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।